হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ভীষণ রোগা। তুমি যদি ভীষণ রোগা হয়ে থাকো আর নিজের ফিগার নিয়ে ভীষণ কনসিয়াস থাকো, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে। যখন আমি স্কুলে পড়তাম তখন আমার ওয়েট ছিল মাত্র 35 কেজি। আমাকে কিন্তু ভীষণ বাজেভাবে বডি শেম করা হতো। আমি জানি আমাদের সোসাইটিতে যারা মোটা বা যারা রোগা তাদেরকে খুব বাজেভাবে বডি শেম করা হয় এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী কেউ বাদ রাখে না। তো আমিও সেটার শিকার হয়েছি এক সময়। কিন্তু আমরা যারা রোগা বা আমরা যারা মোটা তারা কি স্টাইল করবো না বা জামা কাপড় পরবো না? অবশ্যই পরবো। কারোর কথা না ভেবে নিজেকে কি করে স্টাইল করা যায় সুন্দরভাবে আর কি করে নিজেকে কনফিডেন্ট দেখানো যায় সেটাই কিন্তু তোমার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। তো চলো কয়েকটা আউটফিট তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম ধরনের আউটফিটগুলো তুমি পরতেই পারো এবং অনায়াসে স্টাইল করতে পারো যদি তুমি ভীষণ রোগা হও। প্রথম আউটফিটটা দেখলাম, সেখানে আমি একটা মম জিন্স পরেছি, তার সাথে পরেছি একটা জর্জেটের কুর্তি। সেকেন্ড যে আউটফিটটা দেখালাম সেখানে আমি একটা ফিটেড জিন্স পরেছি, তার সাথে একটা শর্ট কুর্তা আর তার উপরে লেয়ার করেছিলাম জিন্সের একটা জ্যাকেট, যেটাকে আমরা ডেনিম জ্যাকেট বলি। থার্ড আউটফিটে আমি এখানে একটা ব্ল্যাক কালারের জিন্স পরেছি, তার সাথে একটা পেপলাম টপ পরেছি। আমি জানি না পেপলাম টপ কে বানিয়েছে ভাই। পেপলাম টপটা এমনভাবেই বানানো হয়েছে, রোগাদের পরলেও ভালো লাগে, মোটাদের পরলেও ভালো লাগে। প্রথম যে পেপলাম টপটা দেখালাম সেটার লেন্থটা ছিল একটু শর্ট, পরের যে পেপলাম টপটা পরে আছি এর লেন্থটা একটু লম্বা। এটাকে আমরা পেপলাম কুর্তাও বলতে পারি। এই পেপলাম কুর্তাগুলো কিন্তু অফিস ওয়্যার হিসাবেও ট্রাই করতে পারো, ভালো লাগবে। তুমি যদি ভীষণ রোগা হও, কয়েকটা ফ্যাশন টিপস মাথায় রেখে চললেই কিন্তু একেবারে বাজিমাত করতে পারবে। কখনোই খুব ফিটেড আউটফিট একেবারেই পরবে না, এতে কিন্তু তোমার ফিগারটা প্রমিনেন্টভাবে বোঝা যায়, যেটা ভালো লাগে না। সেকেন্ড টিপ হচ্ছে, তুমি যদি ভীষণ রোগা হও কখনোই অত্যধিক লুজ আউটফিট তুমি পরবে না, সেটাতেও কিন্তু ভালো লাগে না। প্রপারভাবে লেয়ারিং করলেই কিন্তু তোমাকে আরও সুন্দর, আরও স্টাইলিশ আর কনফিডেন্ট লাগবে। জিন্স বা ট্রাউজার পরলে সবসময় মনে রেখো, ফিটেড জিন্স পরলে উপরের টপটা একটু লুজ পরো। আবার যদি একটু লুজ জিন্স পরছো তাহলে উপরের টপটা কিন্তু একটু ফিটেড পরতে পারো। মানে অপোজিট বলে না, অপোজিট অ্যাট্রাক্ট ইচ আদার, সেটাই হচ্ছে এখানকার মূল মন্ত্র। যেমন এখানে দেখতে পাচ্ছ জিন্সটা ফিটেড, তাই উপরে যে শার্টটা পরেছি সেটা কিন্তু একটু লুজ। আর তুমি যদি লুজ শার্ট পরতে পছন্দ করো অবশ্যই পরতে পারো। অনেকেই ভাবে যে যারা রোগা তারা হয়তো লুজ শার্ট পরলে তাদেরকে ভালো লাগবে না, এটা কিন্তু ভুল ধারণা। সেটাকে তুমি ইন করে পরলে তোমাকে দুর্দান্ত লাগবে। এখানে আর একটা টিপের কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে লেয়ারিং। তো লেয়ারিং যদি প্রপারভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাকে স্মার্ট লাগবে। পপুলার বলিউড অ্যাক্ট্রেস শিল্পা শেট্টিকে দেখেছো? শিল্পা শেট্টি কিন্তু ভীষণ স্লিম। ওনার যে বডি যে স্ট্রাকচারটা সেটা ওরকমই, শি ইজ ভেরি টল অ্যান্ড ভেরি স্লিম, কিন্তু জামা কাপড় উনি যেটাই পরে সেটাই কিন্তু একেবারে মানে দারুণ হিট হয়ে যায়। তার কারণ প্রপার একটা ওয়ে আছে, সেই ওয়েতে জামা কাপড়গুলো ক্যারি করলে তোমাকেও দারুণ লাগবে। তো তুমি যদি এরকমভাবে লেয়ারিং করতে পারো ভালো লাগবে। যেমন এখানে আমি যে ফিটেড জেগিংসটা পরেছি হোয়াইট কালারের, তার সাথে আমি উপরে যে পিঙ্ক কালারের জ্যাকেটটা পরেছি সেটা একটু লুজ, ভীষণ লুজ নয়, ভীষণ লুজ হলে আবার অতটা ভালো লাগে না। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখলে তোমাকে ভালো লাগবে। আরেকটা কথা না বললেই নয়, কখনো কিন্তু অন্য কাউকে প্লিজ করার জন্য আউটফিট ক্যারি করো না। মানে যারা একটু রোগা হয়, যারা একটু মোটা হয় তাদেরকে সাজেশন দেওয়ার জন্য না মার্কেটে প্রচুর লোকজন থাকে। এই তুই এটা পরবি না, এটা পরলে তোকে ভালো লাগে না, এই তুই ওটা পরবি না, ওটা পরলে তোকে ভালো লাগবে না। তাই অন্যকে প্লিজ করার জন্য অ্যাটলিস্ট কোনো আউটফিট ক্যারি করো না। তোমার একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমাকে কোনটাতে পরলে ভালো লাগছে সেই রকম আউটফিট পরবো। তো এরকম ধরনের কুর্তাও পরতে পারো যেটা ওই নি লেন্থ পর্যন্ত হয়, সেইরকম ধরনের কুর্তাগুলোর সাথে জেগিংসও পরতে পারো। আবার এরকম ধরনের শার্ট পরতে পারো, ভিতরে একটা একটু ফিটেড টপ পরে তার উপরে এরকম ধরনের শার্ট পরলে আর এরকম ফিটেড জিন্স পরলে কিন্তু তোমাকে ভালো লাগবে। এগুলো বেসিক্যালি যে কোরিয়ান যে সমস্ত কেপ ড্রামাগুলো আছে দেখবে, ওতে কিন্তু ওরা ভীষণ রকমভাবে পরে, কারণ কোরিয়ান যে ড্রামাগুলো হয় ওখানে মেয়েগুলো কিন্তু ভীষণ স্লিম থাকে। তো এরকম ধরনের আউটফিট তুমি লেয়ারিং করে ক্যারি করতে পারো। আবার এরকম ধরনের যে হাইলো টপগুলো রয়েছে সেগুলোকেও তুমি যদি ফিটেড জিন্স পরছো তার সাথে পরতে পারো, ভালো লাগে। পরলে তোমাকে কনফিডেন্টও লাগবে আবার স্মার্টও লাগবে। আরও কয়েকটা আউটফিট অপশন তোমাদেরকে দেখাচ্ছি। যেমন যে সমস্ত মেয়েরা চাকরি করে আবার যারা ভীষণ স্লিম তারা কিন্তু এইরকম ধরনের আউটফিটগুলোকে ক্যারি করতে পারে। এই আউটফিটটা তুমি অফিসেও পরে যেতে পারো, আবার তুমি কলেজেও পরতে পারো। এরকম ধরনের কুর্তা আর তার সাথে ফিটেড জিন্স পরলে কিন্তু দারুণ লাগবে। আমি জুতি ক্যারি করেছি, তুমি হালকা হিলের জুতো পরতেই পারো। তো এই লুকগুলোও ক্যারি করা যায়। আবার আমি অনেকক্ষণ ধরে লেয়ারিংয়ের কথা বলছিলাম, লেয়ারিংয়ের জন্য নিজের কাছে ডেনিম জ্যাকেট রাখতে পারো। এরকম ধরনের যে লাইক্রা কাপড়ের যে জ্যাকেটগুলো পাওয়া যায় এগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, এগুলোও রাখতে পারো, ভীষণ সুন্দর লাগে।
এগুলো পরলে যেরকম স্মার্টও লাগে, ট্রেন্ডিও লাগে, প্লাস তোমার যদি মনে হয় যে আমাকে ভীষণ রোগা কোনো জামা কাপড় পরলে ভালো লাগে না, ফিটেড জিন্স, অনেক মেয়েরা আছে যারা রোগা, তারা ভাবে যে ফিটেড জিন্স পরলে ভালো লাগে না, তো ফিটেড জিন্সের সাথে কিন্তু এরকমভাবে টপ পরে তার উপর এরকম জ্যাকেট পরতেই পারো। আমি এই জ্যাকেটটা মিশো থেকে কিনেছিলাম। এছাড়াও যদি তুমি ফিটেড জিন্স পরছো, তার সাথে একটা ফিটেড ক্রপ টপ পরছো, সেটাকে ব্যালেন্স করার জন্য উপরে এইরকম ধরনের জ্যাকেটও পরতে পারো বা এরকম ধরনের ব্লেজার পরতে পারো। এই ব্লেজারটা আমি কিনেছিলাম স্প্ল্যানেড থেকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো যারা ভীষণ রোগা তারা যদি ভাবে, অনেকেই আছে না যারা ভীষণ রোগা, তারা ভাবে যে আমাকে হয়তো স্লিম জিন্স বা স্কিনি জিন্স পরলে ভালো লাগবে না, ডেফিনেটলি ভালো লাগবে। এটাকে প্রপারভাবে ক্যারি করলেই কিন্তু তোমাকে সুন্দর লাগবে। ভীষণ রোগা হলে কিন্তু এইরকম ধরনের লুজ ফিটেড জিন্সগুলোও পরতে পারো, ভালো লাগে। আগেই বলেছি লুজ ফিটেড জিন্স তুমি যখনই পরবে তার সাথে হয় ক্রপ টপ পরার চেষ্টা করো, বা যদি তুমি লুজ শার্ট পরো তাহলে লুজ শার্টটাকে একটু ইন করে পরার চেষ্টা করো, বা এর সাথে এইরকম ধরনের ফিটেড টপ পরতে পারো, কারণ বটমটা যেহেতু তোমার লুজ আর উপরে যে টপটা পরছো সেটা যদি একটু ফিটেড পরো তাহলে ব্যালেন্স হয়ে যাবে। আর একটা জিনিস এখানে না বললেই নয়, তুমি যদি ভীষণ রোগা হও তাহলে এরকম ধরনের স্কার্টগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, কারণ এতে দেখবে বডি শেপটা প্রমিনেন্টলি বোঝা যায়, তো সেটা ভালো লাগে না। এর বদলে কিন্তু তুমি এরকম ধরনের যে স্কার্টগুলো আছে, একটু ফ্লেয়ারওয়ালা যে স্কার্টগুলো মিড লেন্থের, এই স্কার্ট পরতে পারো, ভালো লাগবে। আর এর সাথে এরকম টপও পরতে পারো বা ক্রপ টপও পরতে পারো, তবে খুব লুজ ফিটেড টপ এর সাথে পরো না। বা তাছাড়া তুমি এরকম ধরনের ভেলভেটের যে স্কার্ট আছে এগুলোকেও পরতে পারো, এগুলো পরলেও ভালো লাগে। এখানে আরও একটা জিনিস বলার আছে, যারা ভীষণ রোগা তাদের যদি মনে হয় যে এইরকম ধরনের ফ্লেয়ারওয়ালা ড্রেস পরলে তাদেরকে একটু বেশি রোগা লাগছে, তাহলে তারা এর বদলে আরও অন্য রকমের প্যাটার্নের যে ড্রেসগুলো আছে সেগুলোকেও পরতে পারে। ওই রকম ধরনের ফ্লেয়ার ড্রেস না পরে তুমি যদি এরকম ধরনের ড্রেসগুলো পরো তাহলে তোমাকে আরও বেশি ভালো লাগবে। এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা ভীষণ ফিটেড নয় আবার ভীষণ লুজও নয়, তাই প্রপারভাবে ব্যালেন্স করে ড্রেস পরলে কিন্তু তোমাকে ভালো লাগবে। এছাড়াও তোমাকে আরও একটা ড্রেস দেখাচ্ছি, এরকম ধরনের যে শেপের যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলোও পরতে পারো। যারা ভীষণ রোগা তাদেরকে কিন্তু এরকম ধরনের ড্রেসগুলো পরলে সুন্দর লাগে, প্লাস লম্বাও লাগে, তো এই ড্রেসগুলোও কিন্তু পরা যেতে পারে। আসলে আমাদের সোসাইটিতে এমন কিছু মানুষ আছে যাদের সমস্ত জিনিসেই প্রবলেম থাকে, মানে তুমি যদি ভীষণ রোগা হও তাহলে সেটা নিয়েও তোমাকে জাজ করবে, আবার তুমি যদি ভীষণ মোটা হও তাহলে সেটা নিয়েও তোমাকে জাজ করবে। তাই অন্যকে প্লিজ করার জন্য কখনো কোনো আউটফিট ক্যারি করো না। আমি যখন রোগা ছিলাম তখন আমাকে লোকে কী না কি বলতো সে আমিই জানি, তো আমি সেগুলোকে কোনো দিন পাত্তা দিইনি। তো তুমিও পাত্তা না দিয়ে তোমার যেটা ভালো লাগবে সেটা পরো। হ্যাঁ, এখানে আমি একটা স্টাইল গাইড তোমাদেরকে দিচ্ছি, এগুলো পরলে তোমাদেরকে আরও বেশি ভালো লাগবে। তার মানে এই নয় যে আমি তোমাদেরকে বলছি তোমার কিছুই পরো না, যেটা ভালো লাগবে সেটাই পরো। আচ্ছা, এইরকম ধরনের যে এ লাইন সালোয়ার কামিজগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করে তার বদলে যদি আমরা এরকম ধরনের স্ট্রেট এ লাইন যে সালোয়ার কামিজগুলো আছে, ওটাও এ লাইন, এটাও এ লাইন, ওটা একটু আমব্রেল্লা কাট আর এটা একেবারে স্ট্রেট এ লাইন, তো এইগুলো পরতে পারো। এটা আমার একটু লুজ, কারণ যখন কিনে ভিডিওটা বানিয়েছিলাম তখন এটাকে ফিটিংস করা হয়নি আর কি। তো এরকম ধরনের এ লাইন সালোয়ার কামিজগুলো পরতে পারো, যেমন এখানে দেখতে পাচ্ছ এটাকে ফিটিংস করে পরেছি, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো এইরকম ধরনের সালোয়ার কামিজগুলো পরলে কিন্তু যারা ভীষণ রোগা তাদেরকে ভালো লাগে। আমি অনেককে দেখেছি যে এই সমস্ত মেয়েগুলো ভীষণ রোগা, তারা কী করে একেবারে ফুল স্লিভ ফিটেড কুর্তি, ফুল স্লিভ ফিটেড সালোয়ার কামিজ পরে। কেন ভাই, সব কিছু পরবে, স্লিভলেসও পরবে। অনেকে বলে আমার হাতটা না খুব রোগা, আমি তো ভীষণ রোগা। হয়তো ভাই তুমি রোগা, তো তোমার হাতটা তো রোগাই লাগবে, সেটা মোটা তো আর লাগবে না। তো সেটাতে কী আছে, তুমি যদি সেটাকে প্রপারভাবে ক্যারি করো তাহলে তোমাকে সেটাতেও ভালো লাগবে। এই প্রপারভাবে ক্যারি করার ব্যাপারটা যদি মাথায় একবার ঢুকে যায় না, তাহলে দেখবে সব ভালো লাগছে। এছাড়াও তুমি এরকমভাবে প্লাজো প্যান্টের সাথে এরকম 3/4 কুর্তা, তার সাথে এরকম দুপাট্টা নিয়েও পরতে পারো। দেখো আমি কিন্তু খুবই রোগা, কিন্তু আমাকে মনে হচ্ছে না এখানে আমি খুব রোগা। তো একটু চালাকির সাথে যদি ক্যারি করো তাহলে তোমাকেও ভালো লাগবে। আর সবার শেষে একটা কথাই বলতে চাইবো, যে কে যে যা বলে বলুক, যে তোমাকে যেভাবে জাজ করে তাকে করতে দাও। ইট ইজ ইয়োর লাইফ অ্যান্ড সবার লাইফের জার্নি, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। তাই তোমাকে কোনটাতে ভালো লাগছে আর তোমাকে কোনটাতে সুন্দর লাগছে সেটা কিন্তু একমাত্র তুমিই বুঝবে, আর কেউ বুঝবে না। এরপরে দেখো তোমাদেরকে একটা স্লিভলেস আমি কুর্তি দেখাচ্ছি। এটা ভীষণ পপুলার একটা কুর্তা, এটা কিন্তু মিশো, ফ্লিপকার্ট, মিন্ত্রা সব জায়গাতে তুমি পেয়ে যাবে। তো তুমি যদি ভীষণ রোগা হও তুমি স্লিভলেস পরতে পারবে না, এটা কিন্তু একদম ভুল ধারণা। তুমি অবশ্যই স্লিভলেস পরতে পারো। হ্যাঁ, সালোয়ার কামিজটাকে ভীষণ ফিটেড করো না, যে তোমার শরীরটা শ্বাস নিতেই পারবে না এরকম, ওটা না করে এইরকম ধরনের সালোয়ার কামিজ কিন্তু পরতে পারো।